হ্যাঁ, সুনীল প্রামাণিকের আছে। না, ওখান থেকে ডেকে নিয়েছে নিশ্চয়ই। ওখানে সুদামতলায় সুনীলদের বাড়ি তো কাছে। হুম। সূর্যদার ফোন নাম্বারটা করে দেয় না, সুনীলদারই দেয়, সুনীলদের ফোন নাম্বারটা আছে। বাইক পেলেন না? ও, যদি রেখে দেবো। বলছি যদি কোনো অ্যানাফিলাক্সিস কোনো বাচ্চা হ্যাঁ কাউকে ইঞ্জেকশন দেবে তো? ও, যদি কোনো বাচ্চা কোনো কারণে শ্বাসকষ্ট হয় আর টেম্পারেচার উঠে গেছে মানে ইঞ্জেকশন দেওয়ার পর তাদেরকে আপনি হাফ এমএল ইয়ে করবেন, আয়রন দিয়ে দেবেন। হ্যাঁ, এখান থেকে হাফ এমএল। হ্যাঁ, হাফ এমএল আয়রন দেবেন আর হাফ এমএল যে জায়গাটা ইঞ্জেকশন দিয়েছে হ্যাঁ ঠিক আছে। হাফ এমএল ইন্ট্রামাসকুলার দিয়ে দেওয়া হলো, তারপরে হ্যাঁ ওইটা দেওয়া হলো। আর কি আছে? এইটা দেওয়া হলো তো? আর কি করতে হবে? এটা কি আছে? এটা প্যারাসিটামল জ্বরের ওষুধ। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর স্যালাইনটা? আচ্ছা, এগুলো তাহলে ফ্রিজের রুমে ঢুকিয়ে দিই, এমনি রাখা যাবে। আচ্ছা আচ্ছা। মানে আর তোরা এখানেও দেবে তাহলে টিকাটা, ভ্যাকসিনটা? হ্যাঁ, এনকেফালাইটিস যেটা দিচ্ছে জাপানিজ। ওরা যদি মানে স্কুলে যদি নিয়ে যেতে চায় এগুলো, যে দরকার দেবে, মানে সূর্যটা তো ভালোই জানে, তাহলে আমি পাঠিয়ে দেবো, দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, মানে ওখানে দরকারটা পড়বে। হ্যাঁ আজকে ইমার্জেন্সি মেডিসিন থেকে নিয়ে গিয়েছে মেডিকেল টিমের নাম করে সূর্যটা। হ্যাঁ বলে একটু তো লাগবে, আমি দিয়েছি।
এমো শামীম একটু আগে জানিয়ে গেলেন তার ছবি সেইভাবে তোলা যাবে না, না জানিয়ে। আগে তাকে জানাতে হবে, তারপর ছবি তুলতে পারবে। তা না হলে তার আগের ছবি সব ডিলিট করে দিতে বললেন। উনি ভয় পাচ্ছেন যে ওনার কোনো ছবি যেগুলো ঘরোয়া কথাবার্তার মতো বা যেগুলো এমনি বলা হয়ে থাকে অগোছানো কথাবার্তা, সেগুলো যাতে না আমরা মিস ইউজ করি বা রং ইউজ করি, বা যেগুলো নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক বা কিছু একটা ভয় রয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা ছবি তুলি বিবেকের সম্মতি নিয়ে। সবসময় আমরা জানিয়ে তুলি না। স্পাই ক্যামেরা অনেকেরই, তারাও ছবি তুলে থাকে, বা যে কোনো ব্যক্তি তার ইন্টারেস্টে ছবি তুলতে পারে। অনেক ঘটনাও ঘটতে পারে, রাস্তায় হোক, ঘরে হোক, বা হসপিটালের ভেতরে হোক। মোবাইল ফোন থাকে, অনেকেই ছবি তুলে বা ছবি তুলতেই পারে। বিবেকের কোনো বাধা নেই। যদি সেটার বিবেক সম্মতি দিয়ে থাকে তাহলে সেটা যে কেউ পারে ছবিটা তুলতে, এবং বিবেকের সম্মতি নিয়ে সেটাকে ব্যবহার করা যায়। বিবেক কি? বিবেক তো একটা সাজেশন বক্স, সোশ্যাল বক্স, যেখানে যারা সোশ্যালিস্ট হন তারা তাদের যুক্তি পরামর্শটা সমাজ গঠনের দিক দিয়ে সেটা রেখে থাকেন। অনেক সত্য অপ্রিয় সত্য জিনিসটাও সেটা স্থান পায় না, আবার অনেক প্রিয় মিথ্যা কথা সেখানে চান্স পায়। সমাজ গঠনে তারও ভূমিকা রয়েছে। আমরা কি বিবেক বঞ্চিত হই? তারপরেও বিবেকের কথা বলা সত্ত্বেও তার কিন্তু অন্তরে একটা গোঁ-ভাব রয়েছে। আমাদের অনেক ছবি, গুরুত্বপূর্ণ ছবি অনেক সময় গায়েব হয়ে যায়। কারা যে ডিলিট করে দেয়, কারা যে রিমোট করে কি করে, সেগুলো আমরা আগে বুঝি না। আমাদের মানসিকতাটা কি আমরা সামাজিকভাবে মেলে ধরতে পারি না? আমরা কিভাবে সোশ্যালিস্ট হব, কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাব? আমার মেমারিতে থাকে না বলে গুরুত্বপূর্ণ কথাবার্তা দোকানে, ওষুধ দোকানের হোক, যে কোনো দোকানের হোক, বা গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ডিং করে রাখি, পরে যাতে আমি সেটা বারবার চালিয়ে দেখে নিতে পারি এবং মাঝে ইনস্ট্রাকশন দিতে পারি। সেই জন্য তো ছবিগুলো সংগ্রহ করে থাকি। এর মধ্যে খারাপের কি ছিল? এই যে লেখা আছে 500 টা। আজকে হচ্ছে 13/5/2013। হ্যাঁ, 5,500। মেন স্টক, সাব স্টক, পেনটা দিয়ে এখানে গায়ে দিয়ে দেন। ওটা দিয়ে না, এইটা পেন করে। হ্যাঁ, একসাথে করে না, একসাথে একসাথে সাবস্ট্রাকটা তুলে না। কোন দিকে আছে? এইটাতে ছিল মনে হয় এন্টারসিট। ঘরে না, এখানেই করতে হবে। আমি হাওয়া করছি না, কিন্তু এখানে করতে হবে। ফ্যান নেই বলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। একটু হাওয়া করে। তুমি এত বছর ধরে করলে, 9টা বছর ধরে। হ্যাঁ, হিসাব হয়ে গেছে, হিসাব করলাম বছর বছর। হ্যাঁ, দিচ্ছি। ওদিন না, 13/5 থেকে হবে, আজকেরটাই হিসাব হবে। অন্যদিন দেওয়া হয়নি। আইডি রিপোর্ট করে ওটা বার করা হয়েছে, নেক্সট দিনটা আমি আইডি রিপোর্ট করি।